জনাব আলহাজ এখন এখন বক্তব্য রাখছেন চুনারগড় মাধবপুরের মাটি ও মানুষের নেতা, তারুণ্যের আইকন, চুনারগড় এর উন্নয়নের জ্যোতিষমণি সৈয়দ সাইদুল হক সুমন ভাই। সৈয়দ সাইদুল হক সুমন ভাই। আস্তে 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 সাউন্ড না সাউন্ড। এই তোমরা এই যে একটু নামাও, একটু নামাও। তোমরা যারা ইউটিউবার না তারা তো দোকান নাই, যারা ইউটিউবার তুমি তার লেগে আসো, তুমি এটা নামাই যাও, অসুবিধা নেই। হ্যাঁ, ওকে ওকে। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে প্রথমেই বাজারের যে ব্যাক্স, আমাদের যে বাজারের সমিতি, তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। আজকে আমরা এইখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না। হয়তো উনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতে উনারে দাওয়াত দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে উনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে উনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন। আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন, তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না। আর যদি না হয়ে থাকেন, তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন। আর নাইলে আমরা আটকাই দিব। আমার হইল গিয়া, আমি হইলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান। তারা যদি কোনো ভুল করেন, আমি ওভারটার্ম মারার ক্ষমতা আমার আছে। আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ম মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাতে আমি পার্টনার হইম, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইব। আমার কথা হইল না। আপনারা এই বাজার এমপি হইবার পরই যে কাজটা করছি, বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি। এই কথা হইল না। আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখতে যাই। মরা খোয়াই নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আসিল, ময়লায় না দইরে এমনি আটন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই। এই স্পিড বোট চালাইতে গিয়ে এটার তলে বইরা গেছিলাম গে আমি। তলে বইরা উপরে উঠতে দেখি আকাশ দেখা যায় না, দেখি উপরে খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরমু। এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ফেলাইছে, ই মরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটের। ইটারের 2 ঘন্টা রাস্তা, পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে,
তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক হয়ে করে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব। আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, এখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা, একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট 4 তলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনার এই বাজারের, সবজি বাজারের 4 তলা মার্কেটের লেগে। এটা আমি থাকতোই এই মার্কেট আমি 4 তলা কইরা যাইব। তবে আমার তাড়াতাড়ি হইল না, এটা এই বছরই পারলাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হইয়া আমাদের সাথে, আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই, আজকে যে আমরা এখানে বোয়া, যারা বোয়া এখানে সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই, কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? সবাই ভাবতেছে এরা সোনারঘাটের, এরা সোনারঘাটের বালা চায়। এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই। আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটা ওই বুঝন লাগবো। আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতে আল্লাহ না? পরে আইন যার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছে কিনা। এরা কইল না হয় বেটা কিতা হারিস, শেষ নেই লিয়াকত হাসান ভদ্রলোক বেটা কইল না বাবা আমি তাত নাই রে বাবা, খাম নাই। মানছে সোনাগারে মানছে যখন বুঝতে পারছে বেটা একটা নৌকা দিয়ে ভার এই এমপি যেহেতু বানাই লিছি, উপজেলার চেয়ারম্যান আমরা বালা বানাই সারবো। দেখছেন নি কি সুন্দর বোর্ড। ওই আমরা সোহাগ এরা আমার সাথে বলাইতে কয় কয় এরা পৌরসভাত কারা করতো উনয়, আরে দম লো ফাল্লাইন উনয় উনয় ফাল্লাইন না এ আমি এরা কইছি পৌরসভাত না, তুমি এমপি তুই খালি যখন। তবে মনে রাখতো আমার সাথে থাকো, এই কারণে মনে করো না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলা ঠেলি করে তোমার ভাস করাই লিব। যাও খামলা দেও, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো, তাহলে আমি সুমন তোমার আজকাইতে পারতাম না, তুমি নেতা হই ভাই। আর মজা মারবো বোঝা ভাই। আর এরা আপনারা খালি বইটা ভাই, এটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। শ্রম দিবাই নেতা হইব, যে আরেকবার যদি তোমার থেকে বালা শ্রম দেয় সে নেতা হইব। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক, আমি কোনো হামই করতে পারতাম না। আমি কইয়া দিছি তুমি আমার লোক, তুমি পৌরসভাত আমি কোন ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউ করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারাই পৌরসভার নেতা বানাবে। আপনারা বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই, না মর্তুজ ভাই তুই কইছে হাইম ভাই, মালিক ভাইরে কইছে, মালিক ভাই আমার কানে কানে কয় জায়গাটা কোনটা ঘুরাইতাম খাল কর্তি কই। আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার, খাল কর্তিকা মালিক ভাই এটা ঘুরে দিব। আর আগামী খালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছে আগামী। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক্ত মারতায়, আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই না মারলো, এরা 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিটে দিতে পারে না। খেরে ওই আমারে হুমকি দিছিল, আমারে দেখি 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না একলারে, খেরে বার করছে। দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ, যদি আমরা না ধরি এরা খামড়াই লিব আমরা। এর বড় আমি কৃতজ্ঞতা জানাই আপনারা রে, আমারে মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন চান আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি, এখনোই খেরে এর মনের মধ্যে আয় আমার মেরে লিত। যদি আমি মাল খাইতাম
যদি বালুর ব্যবসায়ী ওদের সাথে লাইন করতাম তো এরা আমারে মাসে মাসে দিল না। এরাও আমি যদি গাছ কাটাত কই না খালাঙ্গা, আরে আমি কিছু দেখতাম না, ফাটলাম আর মুখ আমারও কত দিব জানেননি আপনি। আর বালুর যদি কই যে আরে মিয়া কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই, কত মাত কেড়ে মাতো 2 লাখ মাসে না সপ্তাহে। বরং আমি যে বিরুদ্ধে কই এরা 2 লাখ মনে হয় অন্য খানদানি দেলায় যে এরা ফাটাইলা। আমি তো তার ভাই না, কোনাইন যা কিলাই টাকা আমার বিরুদ্ধে দেয়। আপনি দেখেন আপনারা এত মানুষ, আপনারা বাজারে আমার লেগে দাঁড়াইয়া মানববন্ধন করছেন। আমার যারা নির্বাচনে আমার পক্ষে আসিল না এরাও মানববন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া কইছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে কিন্তু আমার বেটারে মাইরা নিত এটা আমি মানি না, আমি তীব্র ঘৃণা প্রকাশ করি, এই কথা হইবার লেগে কেউ হারাইছে না। আরে তোমরা লেগে জান দিছি না আমি, আরে উনকা তোমরা আমার মৃত্যুর সাথে সৌদা করো। আরে খারাইয়া তো ঘৃণা প্রকাশ করতে তাই করে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে, এরা আইয়া খারইতে এরা লজ্জা লাগে। আমি তো মানুষের কেউ কেউ হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও। এই খাইরুন ভাইস চেয়ারম্যান খাইরুন, সে তো নৌকার আমার বিরোধিতা করছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি। আরে লিয়াকত হাসান তাই দাঁড়াইছুন, বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া খার হয়ে গেছি, বিভিন্ন জায়গার মানুষ আইয়া খার হইছে। আর আমার কি গোপাল রে, আমি আমার নেতা হলে খারাপ করতাম পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে আইয়া বইছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন। আমি আর খাইরুনের অকলতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইলিছে ৭৬,০০০। আমার মানুষে কইছে যে বেটা ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি ৯৮,০০০। লিয়াকত হাসান মানুষে কইছে আরে বেটা কেয়ার বিচার করতে পারে না, তো বিচার বিচার এমনই করা মানুষে দিছে ৮০টার মধ্যে ৭০টা সেন্টারে পাস করাই দিয়েছে বেটা বেলে বিচার পারে না, সে অত সেন্টারে পাস করলো কেমনে? এর মানে সোনারঘাটের মানুষে আর ইটা চায় না, সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এই এলাকা। ইটার ফল ইটা নানি। আপনারা বাজার কমিটির আরেকটা কথা কই, আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই ফুটবল খেলা, আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা, খালি এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা আছিল, মানুষ হয়েছে মিনিমাম 10,000, আরো বেশি হইব, 15-20 হাজার মানুষ হয়েছে। আমার খরচ হয়েছে কত জানেননি? 70,000। কত খরচ হয়েছে? যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে, 70,000 টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া। এই যে 20,000 মানুষ আইছিল, এই 20,000 মানুষে এই খেলা দেখার আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় 20 লাখ টাকা। এখন আমি হিসাব দেই কেমনে, যে বেটা বাড়িতে আসিল সিএনজি দিয়ে আইছে না, সিগুড়ার থেকে আইছে বেটা বাইক বইয়া টিভি দেখলো নে, আইছে নি টমটমলায় রুজি করছে নি, বাহুবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমাম অন্তত বাউনবাড়ির টিকা 2,000 লোক আইছে, সিলেট থেকে আইছে, এরা কিতা দিয়ে আইছে, আইয়া শাস্তাগঞ্জ নাইমা কিতা দিয়ে আইছে, সিএনজি দিয়ে আইছে, আইয়া আইছে 3টার সময়, কয় ভাই একটু আগে আইছি বে, সোনার বাংলাতে আমার কিছু খাইতো। এর বাড়ি কোনা ন সিলেট, খাইছে সোনার বাংলা সেরাটন, খাইয়া টেকাটা খার পকট গেছে সোনার ঘাটে, গেছে মাঠো গিয়া ওই আইতাছি না আমরা এখন শুরু হয়েছে না, বাদামলা যায়, হ্যাঁ 20 টাকার বাদাম দে, ই 20 টাকা খার পকট গেছে। এবারে শশাওয়ালা যায়, হয় রে আজকে বড় গরম রে একটা শশা দে, ই শশা আইসক্রিম কই গেল, টাকা খার দ্বারও গেছে, সোনাঘাটের দ্বারও গেছে।
খেলা দেখিয়া আইয়া দেখা গাড়ি ঘোড়া ভাইতাছে না, মানুষ বেশি। আইয়া কয়, ওই আমার মায়ের যে বুঝ লাগলা খাপড় নিতাম খামের বুড়ির লেগি খাপড়, ওই আমায় গেছি এই ওই খিদার মধ্যে গাউছিয়াত আমায় গেছিয়া, আমায় একলা শাড়ি কিনছে, ইটেখা খার ফকট গেছে। টেকা আছিল সোনারঘাটের বাইরে, আইয়া আমাইছে গুনানো। আপনারা যে আমারে কই না রেবো ব্যবসা মান্দা রেবো, মান্দা হইতো না খেরে, বাইরের মানুষ আইনি, বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না, তে পালা হইব নি। গিয়া দেখুন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরের, এরা নোয়াবাড়া টোয়াবাড়া লইয়া এরা তো খাম বানাই লিছে। এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইব কেমনে টাকা, ই লোকে আমারে কয় লন্ডন পাঠাইতাম, লন্ডন টেকালা যা লাগে আমি দিব। এরা কত ডেভেলপ করছে, আমরা পারছি না। এরপরে দেখুন আগামী 1 মাস পরে টুর্নামেন্ট দিতেছি। কিতা টুর্নামেন্ট? 64টা ডিস্ট্রিক্টে দাওয়াত দিব ফুটবল টিম করবার লাগে। ধরেন 30টা খেলা হইব, কয়টা খেলা হইব? ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজারে, কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব। তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন 20 লাখ। আমার খরচ হইব কত? কিন্তু এই 20 লাখে সোনারঘাটের বাজার রে দিয়া যাইব মিনিমাম 10 কোটি টাকা। কত দিব? এই যে ক্যামেরা দেখতেছেন, এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব, সাদা আইব, ইতার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব 20 কোটি, এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইব। জিগাই দেখুন আপনি কত গেল? 21 কোটি। এটা কিন্তু সরকারের বরাদ্দ না, আরো বেশি। ওই যে এরা কয় আরো বেশি। এই যে ক্যামেরা দেখতেছেন, সবাই টাকা ইনকাম করতেছে। এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি ফোন তো আছিল, এ কয় আমি আর যাইতাম না। এইটা বাদ দিয়া জিগাইলাম কত, কয় 20 লাখ টাকা জমাই লিছি। আপনারা চিন্তা করতে পারতেন না সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যাইতেছি, বুঝেন না? কি যার জ্বালা হইলে 6 মাসের মধ্যেই আমারে মাইরা লাউন লাগে। আপনার কালকে আমি কইলাম যে যদি আগল সেক্রেটারির বিচারটা এই সময় হইতো, তাহলে আমারে মারার থ্রেটটা এখনই দিতে পারলো না। কারণ দেখছে অনেকেই যে আরে বাজার সেক্রেটারি মাইরা লেছি বিচার হয় না, আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় 2-1 লাখ জেল গেল। একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হন লাগে। তবে আমি কইয়া যাইতেছি, এমপি হইছি তো, আমি এই বিচারের জন্য এই চার্জশিটই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয়। তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে, তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোন লোকরে আসামি করা না হয়। তদন্তে যা আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয়। কারণ বিচার যত দেরি হয়, ন্যায় বিচার তত বঞ্চিত হয়। এটা আমি হইতে দিতাম না। আরেকটা হইল এই যে ট্রাক আইয়া এমডি যায় গিয়া ওই সিফা দিয়া ঢুকে, 2টা পুরা জ্যাম। একটা রাস্তা আছে তেলিফিরি রাস্তা, এখন হয়তো পৌরসভায় করতো 13 ফিট না কত 14 ফিট। এটা পুরা বাইপাস, ই রোড থেকে স্টেশন গিয়ে উঠছে, দেওয়ার গাছ গিয়ে উঠছে। এখন যে জায়গা আছে ইটারে বড় করে আমরা পুরা বাইপাস বানাইতাম পারবো, তাহলে বাজারের উপরে প্রেসার অনেক কমে যাবে। এখন পৌরসভায় চাইতেছে উড়ু হইরা করতো, কতখান জানেননি? কোন রকম 1 লাখ টন টন যাইতো। এরার কত হইল যত তাড়াতাড়ি হামটা করিলাম যায়। আমি জানি না এরার অত আগ্রহ কিতার লাগি। আপনি পৌরসভার ব্যাপারে কোন জবাবদিহিতা আমি এখন পর্যন্ত পাইছি না। উপজেলাত আছে,
মেম্বারিত আছে, চেয়ারম্যানিত আছে, পৌরসভার জবাবদিহি আমার জানা নাই। কিতা খাম হইতেছে, কুনানো হইতেছে আমার জানা নাই। আমি বেশি জানতে চেষ্টা করি না। মানুষে কইব যেমন হয় রাজনৈতিক বিরোধিতার কারণে মনে হয় ব্যারিস্টার দিতে হয়, কিন্তু যখন আপনারা বিচারে নিছেন তাইলে এখন থেকে আমি আর ছাড়তাম না, এখন থেকে আমি আর ছাড়তাম না। তবে আরেকটা কথা হইয়া শেষ করে লইব, যদি ব্যাক্সের অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবা। আমি টেকা দিয়া কুল পাইতাছি না। আপনারা কইবা যেমন হয় বেটায় মজা করে না, তা মাত্র 4.5 মাসে 4.5 মাসে প্রায় 6 থেকে 7 কোটি টাকা পাইছি খালি বাটবার লেগিয়া। কত যে টিউবওয়েল পাইছি, সেলাই মেশিন পাইছি, আপনারা হিসাব দিয়ে কুলাইতে পারতাম না। সঠিকভাবে দিলে এই 5 বছরে আমার সোনারঘাট কোনো গরিব লোক থাকতো না। যাই আজান পরিজীবী গা, আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আর যদি মইরা যাই গা, আপনারা সাক্ষী রেখে যাই, আমার পরে যেন আবারও খারাপ লোকটা যেন নেতা হইতো না পারে, এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম। যদি মইরা যাই গা, আমি জানি না কতদিন বাঁচবো, মইরা গেলে গিয়া আমার খারাপ লোক যেন আইতো না পারে ক্ষমতায়, এটা আমি নিশ্চিত করে দিয়া গেলাম আপনার কাছে দিয়া গেলাম। আর ওই লোকে আমরা যারা নেতৃবৃন্দ, আপনারা একটু দাঁড়ান, বাচ্চা সাহেব দাঁড়ান, মামা আপনিও দাঁড়ান। আমরা এই 4 জন আপাতত আমরা নতুন নেতা হইছি। আমি আপনার সামনে এই 4 জনের হাত ধরে আমরা শপথ করতেছি। ধরেন আপনারা একজন হাত ধরেন, অসুবিধা নেই, ধরেন তুমি হাত ধরেন। আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আমি বিশ্বাস করি আমার 3 জন পার্টনারেরা, এদেরকে নিয়ে আমরা সোনারঘাটটারে বহু দূর নিয়ে যাইবো। এটা আমরা শপথ, এটা আমার বাবা মার উপরে রাখতে আমাদের শপথ যে সোনারঘাটের স্বার্থ নষ্ট হয় এইরকম কোন কাজ যেন আমরা না করি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সভাপতির বক্তব্য রয়ে গেছে। আমি এমপি মহোদয়কে 1 মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আমরা ব্যাক্সের পক্ষ থেকে ওনাকে একটা ক্রেশ প্রদান করব এবং অনুরোধ করছি আমাদের